আগামীকাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায়, মা ডাকবে 10টায়, বাবা ওঠ, আর কত ঘুমাবি? ডাকের কোনো আওয়াজ নাই। হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপর একটু টাচ করে দেখবে, আমার বাবা সন্তানের শরীর পুরা শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার মেরে বলবে, আয় তোরা কে আছো? আমার বাবা আর জিন্দা নাই, আমারে আম্মু বলার মতো আর কেউ নাই। বাবাও কান্না করবে আর বলবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। সবার মধ্যে কান্নার আওয়াজ। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে। তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে, আমার বন্ধু নাই, মোবাইলের নাম্বারটাও রেখে লাভ নাই। এবার তোমার বাবায় কানবে আর বলবে, বাজারে কেউ যাও, কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে বলবে, পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি কর, মশারি টানাও। আমার বাবারে চিরবিদায় দেওয়ার জন্য রেডি হও। গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে, যখন খাটে নিয়ে জানাজার ময়দানে নিবে, জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নাও? লোকেরা বলবে, চিরবিদায়। জানাজার ময়দান থেকে কবরে রেখে রাখা হবে। যেই মা রাতের বেলা উঠা আমি ঘুমাইছিলাম, কিন্তু মা মাঝে মাঝে উঠা খবর নিছে। রাতের ঘুমের মধ্যে মা আইসা দেখে আমি মশারি টানাই নাই, মশায় কামড় দিতেছে। আমার ঘুমের মধ্যে আমার মা গোপনে মশারি টানায় দিছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, ফ্যান চলে না, এসি চলে না। মা আইসা পাখা দিয়া গোপনে আমারে বাতাস করছে। ওই মা কাঁদবে আর বলবে, আমার বাবারে আর একবার চেহারাটা দেখাও। আর জীবনে চেহারা দেখা হবে না। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো। আর মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না। ওই মা বাবারে কষ্ট দেওয়ার কারণেই বুঝি তোমার চোখে এখন আর পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, মা বাবার দোয়া নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, ওর মতো অসহায় আর কি? ওরে ডানে বামে দেখে ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা নাই, স্ত্রী আছে, বাড়ি গাড়ি সব আছে। হঠাৎ মাঝে মাঝে এমন কষ্টের নিঃশ্বাস আছে, কি ব্যাপার? বলে, আমি সব পাইছি, কিন্তু বাবার চেহারার তো গেল, বিদায় হয়ে পেলাম না, মাকে পেলাম না। ওরে যার মা বাঁচিয়ে আছে, বাবা বেঁচে আছে, এখনো সময় আছে, দোয়া নাও। বাবারে চোখের পানি ফালাইও না রে বাবা। গোপনে পাইলে দোয়া নিও, বাসায় গিয়া মা পাইলে মাকে বলিও। যুবক বাবারা, মাকে যদি বলতে পারো, মা কত যুবক দেখলাম কান্না করে তওবা করলো, আজ আমার অন্তর এত শক্ত, চোখে পানি নাই। ও মা, মনে হয় তোমারে কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার। আজ আমি তওবা করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো। তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। এ কথা বলা মাত্রই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাকবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। আমার মা যখন দোয়া করবে, আরশে আজিম থেকে কবুল হয়ে ফলাফল চলে আসবে। ও যুবকরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহর কাছে মনে মনে বলো আর তওবা করো। মনে মনে বলো, হে আল্লাহ, গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া
নবীর আদর্শ মেনে চলবো, তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহ, আসো আলিঙ্গন করব, শুধু না হাত না, বুকে আলিঙ্গন করব, আসো, দিল থেকে বলছি, এখানে হাত মিলাবো না। হ্যাঁ, স্টেজে যদি সুযোগ থাকে একটু সময় দেই, মানুষ হাত মিলাবে সিরিয়ালে, হ্যাঁ নো মোবাইল চুরি, হ্যাঁ নে ঝামেলার শেষ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং মুসলমান হইয়া কবরে আসো, কারণ আমি আল্লাহ চাই তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাইবা, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, এক সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নাই, তুমি দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের গরম আরো কত কঠিন হবে, কিভাবে সহ্য করবা? অতএব আমার ভয় নিয়া মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হওয়ার মানে হলো গুনাহ ছেড়ে দাও। পেছনে যে গুনাহ করেছি কি করব? বলে তওবা করো, মাফ করে দিব। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রতিদিন দরজা খুলে রাখছি, আসো। তুমি গুনাহ করছো 50 বছর লাগায়, বিশাল বড় পাহাড়, আমার আদালতে এসে যদি বলো আল্লাহ মাফ করে দাও, 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার হায়াত। কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মনটাকে একটা কথাই বুঝাও, আর বয়ান শোনার দরকার নাই। একটা কথাই তোমার জীবনের মূল। মনটারে বুঝাইও রে মন, আমার মতো জেনারেল লাইনের যুবক, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? জমিনে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি পারো না কেন? শ্রমিকের কাজ করে, ফ্যাক্টরিতে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? ও মা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, নাই? ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে দৌড়ায় নিজের জীবনটাকে নষ্ট করলেন? আপনি তো একা নষ্ট হন নাই, আপনার আদর্শ দেখে সুস্থ জীবন নিয়ে দাঁড়াবে আপনার সন্তান। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনার আদর্শ কেন সন্তানকে দিতে পারলেন না? আপনি ডাক্তারের মা হবেন, তবে আদর্শবান ডাক্তারের মা হন। আপনি তো দুনিয়াতে দামি মা, আপনি তো ওই মা যে আপনার মতো মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আসছেন। আপনি তো ওই ভাগ্যবতী মা যে আপনার মতো আরেকজন নারীর গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন আসছেন। কে সে খাজা মাইনুদ্দিন? লক্ষ লক্ষ বিধর্মী ভারতের মধ্যে তার হাতে কালেমা পড়েছে, মদিনার থেকে আসছিলেন। মায়ের কাছে আনন্দ, মায়ের সামনে হাসে। মঈনুদ্দিন এত আনন্দিত কেন? মঈনুদ্দিনকে আম্মা যান, আমার হাতে কালেমাওয়ালা বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে। আম্মা কয়, বাহাদুরি তোর না, সব আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন বলেন, মা তোমার বাহাদুরি কি? বলে, বাবা তুই যখন আমার গর্ভে আসছো, এক রাত আর আমি ঘুমাইয়া কাটাই নাই।
রাতের যখন গভীর, আসমানও ঠান্ডা, জমিন ঘুমায়, পাহাড় পর্বত নীরব, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়। ওই সময় আমি অজু বানাইয়া যায় নামাজে বিছাইয়া সেজদায় পরে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক, আমার গর্বের সন্তানটা তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুমি দুনিয়াতে আসার পরে আমি ঘুমাই না, আমার বুকের থেকে তোমাকে যত দুধ পান করাইছে রে মঈনুদ্দিন, প্রায় 2 বছর তুমি আমার দুধ পান করছো, খোদার কসম এক ফোঁটা দুধও আমি তোমার মুখে বিনা অজুতে দেই নাই। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে যত সন্তান ভালো ভালো ভালো, সব ভালো মায়ের সন্তান, ভালো ভালো জেনারেল লাইনের ভালো সন্তান, ডাক্তার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, ওসি সাহেব ভালো, ডিসিএসপি ভালো। খোদার কসমের কারণ হলো তার মা ভালো। ভালো মায়ের থেকে ভালো সন্তান আসছে, আপনি আদর্শবান ডাক্তার সন্তান বানায় যান। ওই ডাক্তার বড় হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ওই সন্তানের জীবনটাও ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। এরে আম্মা জান, এরপরও একটা মনের মধ্যে আশা, শখ লাগছে, কি জানি কিছু। অনেক নারীরা পার্কে যায় কত মজা, মার্কেটে যায় কত আনন্দ, আপনার শখ লাগছে, গেছেন, এখন ফিরে যান, তওবা করেন, আল্লাহর কাছে বলেন মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে দুনিয়াতে গড়ব। ও আমার যুবক বাবারা, জীবনে তো মনের আশা পূরণ করে গুনাহ কম করো নাই, মনের আশা পার্কে যাবা কম যাও নাই, মনের আশা দাড়ি রাখবা না রাখো নাই, মনে আশা আসছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে শখ লাগছে তুমি সারা রাত মোবাইল চালাবা চালাইছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করা যায় না? যদি বলো না আশা পূরণ হয় নাই, তো আমাকে বলো আর কতদিন পার্কে গেলে তোমার আশা পূরণ হবে, আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে, আর কত রাত মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে। এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামী কাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায়, মা ডাকবে 10টায়, বাবা ওঠ, আর কত ঘুমাবি, ডাকের কোনো আওয়াজ নাই। হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপর একটু টাচ করে দেখবে, আমার বাবা সন্তানের শরীর পুরা শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার মেরে বলবে, আয় তোরা কে আছো? আমার বাবা আর জিন্দা নাই, আমার আম্মু বলার মতো আর কেউ নাই। বাবাও কান্না করবে আর বলবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। সবার মধ্যে কান্নার আওয়াজ, তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে, ঘড়ির মালিক আমি, মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে। তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে, আমার বন্ধু নাই, মোবাইলের নাম্বারটাও রেখে লাভ নাই। এবার তোমার বাবায় কানবে আর বলবে, বাজারে কেউ যাও কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে বলবে, পেছনে যাও বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি কর, মশারি টানাও। আমার বাবারে চির বিদায় দেওয়ার জন্য রেডি হও। গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে, যখন খাটে নিয়ে জানাজার ময়দানে নিবে, জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নাও? লোকেরা বলবে চির বিদায়, জানাজার ময়দান থেকে কবরে রেখে রাখা হবে। যেই মা রাতের বেলা উঠা উঠা আমি ঘুমাইছিলাম, কিন্তু মা মাঝে মাঝে উঠা খবর নিছে। রাতের ঘুমের মধ্যে মা আইসা দেখে আমি মশারি টানাই নাই, মশায় কামড় দিতেছে। আমার ঘুমের মধ্যে আমার মা গোপনে মশারি টানায় দিছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, ফ্যান চলে না, এসি চলে না। মা আইসা পাখা দিয়া গোপনে আমারে বাতাস করছে।
ওই মা কাঁদবে আর বলবে, আমার বাবারে আর একবার চেহারাটা দেখাও। আর জীবনে চেহারা দেখা হবে না। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো। আর মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না। ওই মা বাবারে কষ্ট দেওয়ার কারণেই বুঝি তোমার চোখে এখন আর পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, মা বাবার দোয়া নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, ওর মতো অসহায় আর কি। ওরে ডানে বামে দেখে ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা নাই, স্ত্রী আছে, বাড়ি গাড়ি সব আছে। হঠাৎ মাঝে মাঝে এমন কষ্টের নিঃশ্বাস আছে। কি ব্যাপার? বলে, আমি সব পাইছি কিন্তু বাবার চেহারার তো গেল, বিদায় হয়ে পেলাম না, মাকে পেলাম না। ওরে যার মা বাঁচিয়ে আছে, বাবা বেঁচে আছে, এখনো সময় আছে, দোয়া নাও। বাবারে চোখের পানি ফালাইও না রে বাবা। গোপনে পাইলে দোয়া নিও, বাসায় গিয়া মা পাইলে মাকে বলিও। যুবক বাবারা, মাকে যদি বলতে পারো, মা, কত যুবক দেখলাম কান্না করে তওবা করলো, আজ আমার অন্তরে এত শক্ত, চোখে পানি নাই। ও মা, মনে হয় তোমারে কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার। আজ আমি তওবা করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো। তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। এ কথা বলা মাত্রই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাকবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। আমার মা যখন দোয়া করবে, আরশে আজিম থেকে কবুল হয়ে ফলাফল চলে আসবে। ও যুবকরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহর কাছে মনে মনে বলো আর তওবা করো। মনে মনে বলো, হে আল্লাহ, গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহ